বিসমিল্লাহির রহমানির রহিম। হেয়ার কাট পদ্ধতি সম্প্রতি মার্জারকৃত ৫টি ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক, এই ব্যাংকগুলোর গ্রাহকদের বিভিন্ন হিসাবে জমাকৃত যে মুনাফা, সেই মুনাফা ২০২৪ এবং ২০২৫ সালে যেটি জমা হয়েছিল সেটি কর্তন করে রাখা হবে। বাংলাদেশ ব্যাংক নির্দেশ দিয়েছে, এটিকে বলা হচ্ছে হেয়ার কাট। এটি কতটা শরিয়া সম্মত বিধান সে বিষয়ে একটু আলোকপাত করছি। মুদারাবা পদ্ধতিতে ব্যাংক বা প্রতিষ্ঠানগুলোতে যদি লোকসান হয়ে থাকে, সেটি ডিপোজিটর গ্রাহকরা বহন করতে বাধ্য। তবে শরিয়া বলছে যে এই ক্ষেত্রে যদি ব্যাংকগুলোর কোনো গাফিলতি থাকে, অবহেলা থাকে, সেজন্য যদি লোকসান হয়ে থাকে, তাহলে ডিপোজিটর গ্রাহকরা কখনোই এই লোকসান বহনে বাধ্য নয়। সেই হিসেবে শরিয়া আইন অনুযায়ী এই মুদারাবা হিসাবগুলোতে যে মুনাফা যোগ হয়েছে সেটি ওই ২০২৪ সাল এবং ২০২৫ সালে ব্যাংকগুলো তার বার্ষিক প্রতিবেদনে মুনাফা দেখিয়েছিল এবং মুনাফার অংশ ডিপোজিটর গ্রাহকরা পেয়েছিল। পরবর্তীতে যদি তদন্ত সাপেক্ষে এটি উঠে আসে যে না, ওই সময়ে লাভ হয়নি, লোকসান হয়েছে, একবার লাভ দেখানো হয়েছে আবার লোকসান হয়েছে, এখানে সন্দেহের সূত্রপাত, এখানে পক্ষপাতিত্ব আছে কিনা সেটিও বিচার্য বিষয়। সেই ক্ষেত্রে তাদের ডিপোজিটের যে মুনাফা সেটি কেটে রাখা সঙ্গত হবে না, কারণ তাহলে বলা যাবে যে এই ব্যাংকগুলোর কর্তৃপক্ষেরই প্রচণ্ড রকমের গাফিলতি এবং অবহেলা ছিল লোকসানের জন্য। ঋণ জালিয়াতি হয়ে থাকুক, বেনামে ঋণ নেওয়া হয়ে থাকুক, বা কী হয়েছে না হয়েছে সেটা সে সময়ে প্রকাশিত হয়নি। সুতরাং পূর্ণ আস্থার উপর ভিত্তি করে যে মুনাফা দেওয়া হয়েছে সেটি একান্ত ডিপোজিটর গ্রাহকদেরই প্রাপ্য। ব্যাংকের যে গাফিলতি এখন দেখানো হচ্ছে সেটির জন্য ডিপোজিটর গ্রাহকরা দায়ী নয়। সুতরাং তাদের মুনাফা কেটে রাখার কোনো বিধান শরিয়া আইন অনুমোদন করে না এই ক্ষেত্রে, যেহেতু ব্যাংকেরই গাফিলতি রয়েছে। তদ্রূপভাবে পূর্বে ব্যাংকগুলোর শেয়ার প্রতি সম্পদ মূল্য পজিটিভ দেখানো হয়েছে, ব্যাংকের ইপিএস পজিটিভ দেখানো হয়েছে, সেই ভিত্তিতে শেয়ার হোল্ডাররা শেয়ার ক্রয় করেছিল, বিনিয়োগ করেছিল। সুতরাং এখন লোকসান হয়েছে, শেয়ার প্রতি মূল্য নেগেটিভ ইত্যাদি দেখিয়ে শেয়ারগুলোর শূন্য ঘোষণা কোনো মতেই শরিয়া বিধান অনুযায়ী অনুমোদনযোগ্য নয়। সুতরাং এই মার্জার, এই শেয়ারগুলো শূন্য ঘোষণা, এটিও যেমন শরিয়া বিধান অনুমোদন করে না, তদ্রূপ হেয়ার কাট পদ্ধতিতে হিসাবে জমাকারীদের মুনাফা কর্তন করে রাখারও বিধান শরিয়া আইন অনুমোদন করে না, যেহেতু সকল ক্ষেত্রেই ব্যাংকের প্রচণ্ড রকমের গাফিলতি ছিল বলে প্রতীয়মান হচ্ছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।